এই মাসে আমি যে বইটা পড়ছি সেটা হচ্ছে রজত দাসের এই বইটা। আচ্ছা, এই বইগুলোতে কিরম ধরনের গল্প আছে? এই বইগুলোতে গল্প নেই, প্রবন্ধ আছে। আর প্রবন্ধগুলোর বিষয়বস্তু হচ্ছে, আপনারা বলতে পারেন সামাজিক বিষয়বস্তু। আর সেই সামাজিক বিষয়বস্তুগুলো পার্সোনাল রিয়েলাইজেশনসের সাথে খুব সুন্দরভাবে মিলিয়ে দেওয়া আছে। তো এই নিয়েই গল্পগুলো, যেমন আমাদের শহরতলিতে আস্তে আস্তে কীরমভাবে শহর ঢুকে পড়ছে, কিভাবে মানুষের যে আগেকার যেই সরল দিন যাপন ছিল সেগুলো কীরমভাবে বদলে যাচ্ছে, এবং কালের হাওয়াতে আমরাও সেই সরল মানুষগুলোকে কীভাবে ভুলে যাচ্ছি, এবং আমরাও ভুলে তাদেরকে নির্মূল করতে আমরাও অনেকভাবে সাহায্য করছি। তো এই ধরনের ছোট ছোট জিনিসই এখানে দেওয়া আছে, আমাদের আশেপাশেরই ঘটনা, এবং সেই ঘটনাগুলোকে খুব, আমি এখানে যেটাতে আমি ইমপ্রেসড হয়েছি সেটা হচ্ছে খুব সুন্দর কাব্যিকভাবে লেখা হয় এই এই প্রবন্ধগুলোকে। এত সুন্দর, মানে এই সমস্ত ঘটনা আমাদের রোজকার জীবনে ঘটছেই, কিন্তু আমরা হয়তো অনেক সময় এই জিনিসগুলোকে ভালোভাবে তুলতে পারি না। কিন্তু এই গল্পের যারা ন্যারেটর বা এই গল্পের যারা অথর্স, তারা খুব সুন্দরভাবে সেই সমস্ত জিনিসকে তুলে ধরছেন, এবং সেই সুন্দর এভরিডে ঘটনা থেকেই তাদের মধ্যে কত কী যে রিয়েলাইজেশনস হচ্ছে, কত কী তারা শিখছেন, কত কী তারা বুঝছেন, সেটা নিয়ে এই বইটা আছে। এই বইটার দুটো পার্ট আছে। একটা হচ্ছে এটা প্রথম খণ্ড বা প্রথম পার্ট বলতে পারেন, নিঃস্ব মফস্বলের দিনলিপিরা। আর একটা আছে মফস্বলের আলখাল্লা, সেটা হচ্ছে দ্বিতীয় পার্ট। আর এই বইটা আপনি কালিকলম ইজিলে পেয়ে যাবেন। আর এই বইটার দাম 215 টাকা, এটাই লেখা আছে, মানে এটাই মুদ্রিত মূল্য বইটার।